আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা নতুন একটা পর্বে আলোচনা করব। আমরা পড়ছিলাম কোন কিতাব, কারো মনে আছে? ইমাম তহাবীর আকিদাত তহাবিয়া, তাই না? আর আকিদাত তহাবিয়া, যার আসল নাম হচ্ছে আকিদাত তহাবিয়ার মনে হচ্ছে মূল নাম হচ্ছে বয়ান ও আকিদাত আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হচ্ছে মূল গ্রন্থের নাম। মূল গ্রন্থের নাম হচ্ছে বয়ান আকিদাত আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার মূল গ্রন্থের নাম উনি বয়ান হিসেবে রাখছে, আকিদা হিসেবে, ইতিকাদ অথবা এই নামে। কিন্তু আমরা এটা নাম দিয়েছি আল আকিদাত তহাবিয়া, ইমামের দিকে সম্পৃক্ত করে বলে আকিদা আর তহাবিয়া, তহাবির আকিদা। কিন্তু আসলে তহাবির আকিদা না, তহাবির লিখিত আকিদা। তহাবির আকিদা হলেও হবে না। উনি বলছেন যে এটা ইমাম আবু হানিফার, এটা তার দুই ছাত্রের কাজ, মোহাম্মদ ইবনে হাসান, এটা আবু ইউসুফ, ওনাদের আকিদা। এইসব উনি দিছেন। মূলত এটা যে ওনাদের তা নয়, ওনাদের পরে যারা আসছে ইমামরা তাদেরও একই আকিদা। আকিদার ক্ষেত্রে চার ইমাম সবসময় একমত ছিল। আকিদার ক্ষেত্রে ইমামদের মধ্যে কোনো বিরোধ ছিল না। শুধু কয়েকটা মাসআলায় আবু হানিফা রহমতুল্লাহর সাথে অন্যদের বিরোধ হয়েছে, কয়েকটা মাসালা, এটা আমরা পড়লে বুঝবে, এই বইতে আছে এটা। আর বাকি সমস্ত মাসালাতে এক ছিল, চার ইমাম এক ছিলেন। আকিদার মাসালা তাদের মধ্যে মতভেদ ছিল না। মতভেদ যত হয়েছে ফিকহের মাসালাতে, এবং ফিকহের মাসালার ক্ষেত্রে মতভেদটা অনেক সময় সহনীয়, অনেকটা অসহনীয়, দুইটাই আছে। কিন্তু আমরা আকিদা যেহেতু পড়ছি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তার দুই ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ, এবং তাদেরই ছাত্রের ছাত্র হচ্ছে ইমাম তহাবী। বেশি দিন, বেশ কম নাই, মাঝখানে শুধু একজন, এরপরে হচ্ছে উনি। বুঝতে পারছেন? অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইমাম আবু ইউসুফ মুহাম্মদের পরের একজন ছাত্র, তারপর হচ্ছে ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি। তিনি যে গ্রন্থটা লিখেছেন, এই গ্রন্থটার মানটা অনেক উন্নত, কারণ পুরাতন, সবচেয়ে প্রাচীন গ্রন্থ হচ্ছে এটা। অনেকে যারা বুঝতে পারে না, তারা মনে করে এই গ্রন্থের কোনো নেই, অথেন্টিসিটি নেই, বা এই গ্রন্থের কোনো পাণ্ডুলিপি নেই। কথাটা ঠিক না, এই গ্রন্থের পাণ্ডুলিপি আছে, এবং আলহামদুলিল্লাহ অনেক পাণ্ডুলিপি এই গ্রন্থের রয়েছে। এটা ছোট ছোট পাণ্ডুলিপি এত বেশি যে এইটা হিসাবের বাইরে। অন্য বিভিন্ন বড় বড় যে সমস্ত লাইব্রেরিগুলো আছে, ইন্টারন্যাশনাল লাইব্রেরিগুলো আছে, মাকতাবাত জাহেরিয়া বেদেমাশক, অথবা মিশরের যে লাইব্রেরি আছে, অথবা আলেকজান্দ্রিয়া লাইব্রেরি আছে, এবং এই আয়া সুফিয়া তুরস্কে যে লাইব্রেরি আছে, মদিনা যে লাইব্রেরি আছে, বিশাল প্রাচীন লাইব্রেরিগুলোতে, ওগুলোতে হাতের লেখা ম্যানুস্ক্রিপ্ট আছে। এর অর্থ হচ্ছে কেউ অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখানে তিনি, আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি, তিনি যেভাবে শুরু করেছেন আমরা সেইভাবে কিন্তু পড়াচ্ছি না। আমরা একই কথায় পড়াচ্ছি, তবে ভাগ করে করে পড়াচ্ছি। এতদিন আমরা যে জিনিসগুলো পড়াইছিলাম, আপনাদের কি মনে আছে? প্রথমে পড়িয়েছিলাম যে আকিদা কোত্থেকে নিতে হবে, এটা কিন্তু ইমাম তাহাবী বলেছেন। তারপরে বলেছেন যেগুলো আকিদার উৎস নয়, এটা ইমাম তাহাবী বলেছেন। তারপর ইমানের কথা বলেছেন ইমাম তাহাবী। তো আমরা ইমানের কথাও আলোচনা করেছি, আকিদার, এরপর ইমান কিভাবে নষ্ট হয় সেটাও আলোচনা করেছি। এরপরে তাওহীদের ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। তো তাওহীদের তিনটি অংশের ভিতরে আপনারা জানেন যে তাওহীদ তিন অংশ। অনেকে তিন অংশ নিয়ে ঝগড়া করে, আমরা ঝগড়া করি না। কেন? আমরা বুঝি যে তিন অংশ কোনো দোষণীয় বিষয় নয়, কারণ যে কোনো জিনিসের অংশ থাকতে পারে না? আর মানুষের অংশ আছে না, একটা মাথার অংশ, একটা পেটের অংশ, একটা পায়ের অংশ আছে না? তো থাকতে পারে। তো দেখেন যে কোনো অজুর কয়টা অংশ? 4টা অংশ হানাফিদের নিকট, অন্যদের নিকট আরও বেশি আছে। তো বোঝা গেল যে প্রত্যেকটা দেশে অংশ থাকতে পারে। সেই হিসাবে তাওহীদের 3টি অংশ, এটা আমাদের কথা নয়, এই ইমাম তাহাবী বলেছেন। ইমাম তাহাবী শুরু করেছেন এভাবে। কিভাবে করেছেন? যে নাকুলু ফি তাওহীদিল্লাহ, আল্লাহ তাওহীদের উপর আমরা এটা বলছি, মুতাকিদিনা, এই ইতিকাদ রেখে। ইতিকাদ শব্দ কিন্তু আছে সাথে সাথে, আন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। ওয়ালা শাইয়া মিসলু, তার মতো কেউ নাই। ওয়ালা শাই ইউজিজুহু, তাকে কেউ অপারগ করতে পারবে না। এইভাবে তিনি এগিয়ে গেছেন, 3টে উল্লেখ করেছেন। এই 3টে শব্দ 3টে বিশাল অধ্যায়, 3টা শব্দ 3টা বিশাল অধ্যায়। প্রথমেই বলছেন তার কোনো শরীক নেই, তারপর বলছেন ওয়ালা শাই ইউজিজুহু, তাকে কেউ অপারগ করতে পারে। এটা হচ্ছে তার রুবুবিয়তের অংশ। এটা নিয়ে আমরা এতদিন আলোচনা করেছি, আল্লাহর রুবুবিয়তের ভিতরে কী কী পড়ে, রব ভিতরে কী কী লাগবে বলেছি, এবং রবের মধ্যে তার রবের
ঠাট, তার যে মর্যাদা, তার মধ্যে আছে আরশ, কুরসি, এবং তার মধ্যে আছে লৌহে কলম, লেখা, এগুলি সবই কিন্তু তার রুবুবিয়তের অংশ। আলোচনা করেছি আমরা। আজকে থেকে আমরা নতুন একটা অধ্যায়ে যাব, যে রুবুবিয়তের আরেকটি অংশ বা আল্লাহ তাআলা তাওহীদের আরেকটি অংশ, সেটা হচ্ছে আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণ। ইতিপূর্বে আপনাদের কি মনে আছে, আমরা বলেছি যে আকীদার মূলত অংশ হচ্ছে 5টা। আকীদা বিশেষ অংশ কয়টা? 5টা। কি কি বলেছি কেউ মনে রাখতে পারছে? দেখি, মনে নাই, আমি বলে দিচ্ছি আবার, মনে রাখবেন অবশ্যই। আহসানতা, এই তো বলতে পারছে। আল্লাহর সত্তা, নাম, গুণ, কর্ম এবং অধিকার, এই 5টি জিনিস হচ্ছে মূল আকীদার বিষয়। আকীদার বিষয়ের বাইরে কিছু নেই। আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ, কর্ম, অধিকার। এতদিন আমরা পড়েছি সত্তা ও কর্ম পড়েছি, সত্তা ও কর্ম পড়েছি। আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে জেনেছি, তিনি তার কর্ম সম্পর্কে জেনেছি। আমরা সবাই কি? আল্লাহর কর্ম। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আসমান জমিন কি? আল্লাহ কর্ম। সৃষ্টি না, সৃষ্টি মানে আল্লাহ কর্ম, তো তিনি এগুলো সৃষ্টি করেছেন, তার কাজ, তাই না? তারপর আরশ, কুরসি আল্লাহর কর্ম, আখিরাত আল্লাহর কর্ম, বুঝছেন তো? আল্লাহ, এইটি আকীদার মূল অংশ, সত্তা এবং কর্ম। সত্তা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আমরা জেনেছি, তার কর্ম সম্পর্কে, এই দুইটা আগে হয়ে গেছে। এই দুইটার নাম হচ্ছে রুবুবিয়ত। এই দুইটার নাম হচ্ছে রুবুবিয়ত। আজকে থেকে যে দুইটা আলোচনা হবে, এটা হচ্ছে নাম এবং গুণ। যেই সত্তাকে এতদিন সংজ্ঞায়িত করছি, সংজ্ঞা দিয়েছি, যেই সত্তার কর্ম আমরা, প্রতিটি সৃষ্ট জিনিসেই আল্লাহর কর্ম, সেই সত্তা সম্পর্কে জানতে কে না চায়? সত্তা সম্পর্কে জানতে হলে আপনি কি তাকে দেখেছেন? দেখেননি। তার মতো কি কেউ আছে? নাই। তাহলে কি করতে হবে? এটার উপর তার নাম এবং গুণের মধ্য থেকে তাকে জানতে হবে। ধরুন আমি যদি বলি, হ্যাঁ আপনার নাম কি? রাশেদ। রাশেদ, রাশেদ আছে একজন, আপনি মনে হচ্ছে রাশেদ কীরকম, তাহলে বলুন। তাহলে বলতে হবে যে রাশেদ এমন একজন ব্যক্তি যার মাথার মধ্যে একটা টুপি আছে, গায়ের মধ্যে একটা জামা আছে, ভিতরে একটা গেঞ্জি আছে, যেটার মধ্যে আবার কিছু লেখা টেখাও আছে। এটা দিয়ে প্রমাণ দিচ্ছি আমরা বোঝানোর জন্য। কারণ তারপরেও রাশেদ কিন্তু দেখতে পাচ্ছি, একজন ডেকে এনে তাকে এই রাশেদ বুঝাইতে পারবে। আল্লাহকে কিভাবে দেখবেন আপনি? এখন তো আর পাচ্ছেন না। যেদিন আখিরাতে যাব সেদিন আমরা ইনশাল্লাহ দেখতে পাবো। সেদিনের পরে দেখার আর লাভ নাই, কারণ জান্নাতে যেতে দেখছি, তাই না? সেদিন দেখে আনন্দ পাবো, সব পাবো। সেদিন দেখে ইমান বিল গায়েব আর হচ্ছে না। ইমান বিল গায়েব না দেখে যে ইমান আনার সুযোগটা, এটা এখনই আপনাকে নিতে হবে। কিসের উপর নির্ভর করতে হবে তাহলে? আল্লাহর নাম এবং গুণ, যেটা আল্লাহ এবং তার রাসূল বলেছেন, এর মধ্যে নির্ভর করে তাকে চিনতে হবে। আর কোনোভাবে চিনার কোনো সুযোগ নেই। বিবেক দিয়ে আপনি আল্লাহকে চিনতে পারবেন না। বিবেক খরচ করে আপনি কিছুই বুঝতে পারবেন না। ওটা বিবেকের জায়গা নয়। বিবেক বলে যে একজন অস্তিত্ব আছে, আপনাকে এটা বলে দিবে, কারণ আমি তো সৃষ্ট, সৃষ্ট হচ্ছে আমার একজন স্রষ্টা আছে, এটা ঠিক আছে, বুঝলাম। কিন্তু তাকে কিভাবে চিনবেন বিবেক দিয়ে? কিছুই চিনতে পারবেন না বিবেক দিয়ে। তাকে, তার সৃষ্টিকে চিনতে পারবেন, সৃষ্টি চিনে বুঝবেন যে একজন স্রষ্টা আছে আমার। কিন্তু তাকে চেনার জন্য আপনাকে অবশ্যই কোরআন এবং হাদিসে নির্ভর করতে হবে। এমন একটা বিশুদ্ধ উৎসের উপর নির্ভর করতে হবে, যেই বিশুদ্ধ উৎসের মধ্যে কোনো সন্দেহ নেই। সেটা কি? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। আর সহিহ হাদিসের মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। তাহলে আপনাকে দুইটার মধ্যে আসতে হবে। আপনি কোনো বানোয়াট হাদিসের অংশ নিতে পারবেন না, অথবা অন্য কোনো ধর্মের, অন্য কোনো মানুষের, অন্য কোনো বিবেকের, কোনো একজন দার্শনিকের বক্তব্য দিয়ে আপনি কিছুই পাবেন না। যদি ওখান থেকে নেন, আপনি বিভ্রান্ত জায়গায় চলে যাবেন, কারণ এটা আসলে বিশুদ্ধ জায়গা নয়। ওইটা দিয়ে আপনি কোন, মানুষের চিন্তা চেতনা, বিবেকের একটা সীমা রেখা আছে, আল্লাহ তাআলা সেই সীমার ভিতরে না। যখনই আপনার মনে আসবে তো আল্লাহ এরকম, আপনি ইমান কি বলবে? আল্লাহ এরকম না। এটা হলো নিয়ম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, যখনই তোমার কোনো মনে আসবে যে আল্লাহ এরকম, তখনই বলবো যে না, আল্লাহ এরকম না, আমার মাথার এটা ধরার জায়গা না, ধরতে পারবো না। তাহলে নির্ভর করতে হবে, আল্লাহকে চিনতে হলে আপনি যেই সত্তা আপনাকে সৃষ্টি করেছেন, যার কর্ম আপনি, যেই সত্তার কথা আমি বলে যাচ্ছি, তাকে চিনতে হলে আপনাকে আল্লাহর নাম এবং গুণ দিয়ে চিনতে হবে। একটা যে কোনো মানুষকে যেভাবে নাম এবং গুণ দিয়ে চিনতে হয়, আল্লাহকে নাম এবং গুণ দিয়ে চিনতে হবে। এই যে নাম এবং গুণ দিয়ে চিনার নামই হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত। আর কিছু না, এটা বানোয়াট কিছু না, বা বাইরের কিছু আনছি বা কিছু না, এরকম নয়। তাহলে আমাদেরকে আল্লাহর নাম এবং গুণ সম্পর্কে জানতে হবে। সংক্ষেপে তো এটা বলি যে তাওহীদুর রুবুবিয়্যাহ কি? সত্তা, সমস্ত সৃষ্টি তার, তাই না? সমস্ত সৃষ্টি তার, সমস্ত মালিকানা তার, সমস্ত পরিচালনা তার, এটাই তো তাওহীদুর রুবুবিয়্যাহ। এইখানে এসে বলবো যে সমস্ত সুন্দর সুন্দর নাম তার, সমস্ত সুন্দর সুন্দর গুণ তার।
যা কোরআন এবং সুন্নাহ বর্ণিত হয়েছে, নিজের পক্ষ থেকে বানিয়ে নামও দিতে পারবো না, গুণও দিতে পারবো না। তাহলে বলছে আল্লাহ তাআলার জন্য কোরআন এবং সুন্নায় যে সমস্ত নাম এসেছে সেগুলো তার জন্য একান্ত করে সাব্যস্ত করার নাম হচ্ছে আল্লাহর নাম এবং গুণ সাব্যস্ত করা। এখন বলতে পারে এটা এত কি দরকার, আল্লাহকে একজন মানলেই তো হয়। আমাদের সমাজে একটা বিরাট গোষ্ঠী মনে করে আল্লাহকে মানছি হয়ে গেছে। জি না, আল্লাহকে মানছি হয়ে গেলে আবু জাহাল কিন্তু আল্লাহকে মানতো না। সমস্যা কি ছিল তার? একজনকে মানতো না, আরো আছে মনে করত। আরবের মুশরিকরা রহমানকে মানতো না, ওহুম ইয়াকফুরুনা বির রহমান, তারা রহমানকে মানে না। এই যে রহমানকে মানে না তারা, আল্লাহ কিন্তু কোরআনে উল্লেখ করে দিয়েছেন। তারা কিন্তু আল্লাহকে মানে, কিন্তু রহমান নামটা মানতেছে না। উমার রহমান, রহমান চিনি না। বরং বলছিল তাদের মধ্যে কেউ রহমান হচ্ছে ইয়ামাম আর রহমান, ইয়ামাম আর রহমানকে আমরা চিনি। ইয়ামাম আর রহমান বলতে মুসাইলামাকে বুঝাচ্ছে, বেশি দয়ালু ছিল বলে, যে আমরা আল্লাহকে, আমরা তো আল্লাহ মানি না। এর অর্থ আল্লাহ কিন্তু ওহুম ইয়াকফুরুন, তারা কুফরি করছে আল্লাহ বলে দিল। এর অর্থ হচ্ছে কেউ যদি আল্লাহর একটা নাম অস্বীকার কোরআন হাদিসে আসা, সে কাফের হয়ে যাবে। কারণ তাওহীদের অংশ, তাওহীদের অংশ। আল্লাহ একটা গুণ আসা, আল্লাহ এটা গুণ আছে বলছে, আপনি বলছেন আল্লাহর এই গুণ নাই, কোরআন হাদিসে আসা বানিয়ে না, তাহলে আপনি কি হবেন? কাফের হয়ে যাবেন। কারণ আল্লাহর জিনিস অস্বীকার হতে পারেন না। আল্লাহ বলছিলেন ওহুম ইয়াকফুরুনা বির রহমান, রহমান অস্বীকার করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা ইয়াকফুরুন বলে দিয়েছে, তারা কাফের করছে। এর অর্থ হচ্ছে আপনি নাম এবং গুণকে অস্বীকার করলে আপনি কিন্তু কাফের হয়ে যাবেন। এটাকে আপনি গুরুত্বের সাথে বুঝতে হবে। আর একটু কারণে, কয়টা কারণ বলি কেন আপনি নাম এবং গুণ শিখবেন। এক নম্বর কারণ, একটা একটা করে বলবো, খেয়াল রাখবেন। এক নম্বর কারণ হচ্ছে, এটা কার জিনিস আলোচনা হচ্ছে? রব্বুল আলামিনের। রব্বুল আলামিনের জিনিস আলোচনা হচ্ছে, আর আপনি বলবেন যে প্রয়োজন নাই। এটা কি ভালো কথা হচ্ছে? না। আল্লাহকে যদি চিনতে হবে, একটু আগে বলেছি আমি, তাহলে আপনাকে আল্লাহকে আল্লাহর নাম এবং গুণ দিয়ে জানতে হবে, আর কোনো কিছু জানার কোনো সুযোগ নেই। এই জন্য যারা আল্লাহকে বেশি চিনে তারা আল্লাহর নাম এবং গুণ নিয়ে বেশি গবেষণা করে। আগেকার দিনে, এখন যে আমাদের দেশে যে সমস্ত লোকেরা মারেফতের দাবি করে, মারেফত আছে না একটা গোষ্ঠী, মারেফতি, হ্যাঁ, বিভিন্ন রকমের দরবার খুলে বসেছে মারেফতের। ওরা আগেকার দিনে যে সমস্ত আল্লাহর ওলিরা ছিল, তারা আল্লাহর নাম গুণ নিয়ে গবেষণা করত। এই জন্য শেখ সিদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার গুনিয়াতুত তালেবিন দেখবেন, এখানে আল্লাহর নাম গুণ সবগুলি সাব্যস্ত করছে, কোনো ভুল নাই ওখানে। মানে এত সুন্দর কাজ করছে। গুনিয়াতুত তালেবিন, গুনিয়াতুল তালেবিল হক। অনুবাদের ক্ষেত্রে অনেক উল্টা পাল্টা করছে, মূল কিতাবটা পড়বেন, আরবিটা পড়বেন, দেখবেন। এর অর্থ হচ্ছে তারা সঠিক মশলা, তারা বুঝছে যে আল্লাহকে চিনতে হলে কিভাবে চিনতে হবে? নাম এবং গুণের মাঝে। আল্লাহকে চিনার জন্য কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে হোক করে চিনলে ওঠার আল্লাহকে চিনা হয় না। আল্লাহকে চিনার জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করলে আল্লাহকে চিনা হয় না। আল্লাহকে চিনতে হলে নাম এবং গুণের মধ্যে চিনতে হবে। এক একটা নাম, সুবহানাল্লাহ, যদি বিশ্বাস করেন, এক একটা নামের ক্ষেত্রে আপনি কটা অর্থ করবেন। আজকে সকালে আমি পড়ছিলাম আল্লাহু লাতিফুন, ইন্নাহু লাতিফুন খাবির, ইন্নাহু লাতিফুন খাবির, আল্লাহ তাআলা লাতিফ খাবির। একটা হচ্ছে লাতিফ, একটা খাবির। দেখছিলাম, নাম বুঝার জন্য বলতেছি এটা। লাতিফ অর্থ আমাদের দেশে বলে সূক্ষ্মদর্শী, অনুবাদ করে। খাবির অর্থ কি? সবকিছু খবর রাখেন। আপনার কাছে মনে হচ্ছে না একই জিনিস? একই জিনিস না, ভিন্ন জিনিস আছে। খবর রাখেন। আর আলিম অর্থ কি জানেন? অর্থ কি একরকম নাকি? একরকম না। খাবির অর্থ হচ্ছে যে গোপন জিনিস জানে। আলিম অর্থ হচ্ছে যেই ব্যক্তি সব কিছু জানে, ব্যাপক এটা। আর লাতিফ অর্থ হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি গোপন না, আর চেয়ে গোপন জিনিসও জানে, সূক্ষ্মতে সূক্ষ্ম জিনিস জানে। বুঝছেন কথা? যে সত্তা। তাহলে আরেকটু জিনিস দেখেন, লাতিফের আরেক অর্থ আছে, সেটাও অনেকে উল্লেখ করেন আমাদের। সেটা কি? লাতিফের আরেক অর্থ হচ্ছে যে বান্দার প্রতি দয়া করে। কোথায় দয়া করা দরকার সেই জায়গায় দয়া করে। এখন আপনি যদি এই নামগুলি জানেন, দ্বিতীয় নম্বর যে কারণ আপনার নামটা শিখতে হবে। এক নম্বর কি বলেছি? যেগুলো আল্লাহ তাওহীদের অংশ, না জানলে তাওহীদ বলা হবে না, কুফরি করা হবে। এই জন্য এটা শিখতে হবে। দুই নম্বর হচ্ছে, এইটা জানার সাথে সাথে এটার ইবাদত আপনার মধ্যে আসবে। যখন আপনি জানবেন যে আমার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় কে জানে? আল্লাহ তাআলা জানে। যখন আপনি জানবেন যে আমাকে আমার প্রতি দয়া কে করে? আল্লাহ করে। তখন আপনি কার কাছে ধর্ণা দিবেন? আল্লাহর কাছে। আপনি কোনো কবর রাখা যাবেন না, বলবেন যে না, আমি তো, উনি জানেন, উনি আমার সবকিছু জানে, উপরওয়ালা আমার সবকিছু জানে, আমি তার কাছে যাবো। আঙুল উপর দিকে উঠবেই উঠবে, কোনো সন্দেহ নেই। যেই ব্যক্তি ইমানদার আছে সামান্য, অটোমেটিক উপর দিকে আঙুল উপরে, উনি জানেন উনি আমার সবকিছু জানেন, তার কাছে আমি যাবো।
আপনার তাওহীদ কিন্তু ইতিমধ্যে আসতেছে। এর অর্থ হচ্ছে আপনি এটা যত জানবেন তত বেশি আপনার ঈমান পোক্ত হবে, প্রতিষ্ঠিত হবে। ঈমান যদি কোনো পোক্ত করতে চান, নাম গুণের কোনো বিকল্প নাই। একটু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। 3 নম্বর বলতেছে, এটা রাসূল এই কাজটা করতেন। বলতেছেন ইন্নাল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বিতির, তিনি বিতির পছন্দ করেন। খেয়াল করছেন আপনি? আল্লাহর সাথে জুড়ে দিয়েছেন কিভাবে? গুণের সাথে আপনাকে জুড়ে দিয়েছেন। ইন্নাল্লাহ আফুন ইউহিব্বুল আফা, ইন্নাকা আফুন তুহিব্বুল আফা ফা'ফু আন্না বলছে না? আল্লাহ আফু, আল্লাহ আফুন, তার নাম একটা, আল্লাহ আফু তার নাম। ক্ষমা করতে ভালোবাসেন, ইউহিব্বুল আফা, আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। কিভাবে? আপনাকে ওটার সাথে বেঁধে দিয়েছেন। আপনি এখন এইভাবে চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই কি দোয়া করব? আপনাকে কি দিয়ে বেঁধে দিয়েছেন? নামের সাথে বেঁধে দিয়েছেন, নামের সাথে বেঁধেছেন। দেখেন, এই যে প্রতিদিন সালাতের শেষে বসে দোয়া করেন, শেষ বৈঠকে কি দোয়া করেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। আপনি ব্যতীত কেউ ক্ষমা করতে পারবে না, সুতরাং আমাকে আপনার একান্ত স্পেশাল ক্ষমা দিয়ে আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, কারণ আপনি গাফুর রাহিম। গাফুর রাহিমকে লাগাই দিছে আপনার দোয়ার সাথে। আপনি বান্দা চলার কোনো সুযোগ নেই, আপনার লাগবে এটা, আপনার জন্য এটা লাগছেই। বান্দা তাহলে বোঝা গেল যে তার জীবনের প্রতি মুহূর্তে তাকে এই আল্লাহর কোনো না কোনো নামের সাথে, তার কোনো গুণের সাথে যুক্ত হয়ে তা আল্লাহর কাছে কিছু চাইতে হচ্ছে। দেখুন, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ জামিল, সুন্দর, তিনি সুন্দর পছন্দ করেন, লাগাই দিছে আপনাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার কাপড় যেন সুন্দর, আল্লাহ তোমার নিয়ামত দিয়েছে কিনা? বলেন অনেক নাম। এক সাহাবী খারাপ কাপড় নিয়ে আসে, বলে যে খারাপ কাপড় নিয়ে আসে কেন, তুমি কি খুব ফকির? বলে না, আল্লাহ আমাকে সব রকম নিয়ামত দিয়েছেন। বলে আল্লাহ তাআলা পছন্দ করে তিনি তার বান্দার উপর যে নিয়ামত দিয়েছেন সেটা সে দেখায় যেন। এরপর বলে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার পায়ের এই করতে, এই সুন্দর করতে, আমার কি এটা কোনো অহংকার? হয় না, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। আল্লাহ যে নিয়ামত দিয়েছে আপনি দেখান, সমস্যা নেই। আপনি কেতা দুরস্ত হয়ে মসজিদে আসেন, সুন্দর হয়ে আসেন, আল্লাহ পছন্দ করেন না জামিল, তিনি সুন্দর পছন্দ করেন। অসুন্দর করতে দেখাইতে বলেন আপনাকে। এর অর্থ হচ্ছে যে এই যে প্রত্যেকটা কথার সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনাকে জুড়ে দিয়েছে, প্রত্যেক নামের সাথে আপনাকে, নাম এবং গুণের সাথে, নাম এবং গুণের সাথে আপনাকে জুড়ে দেওয়ার অর্থ হচ্ছে আপনি জীবনের প্রতি মুহূর্ত এটা লাগবে আপনার। আপনার রহমতের দরকার, আপনি কি দোয়া করবেন? রাহমাতুকা ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ আপনার রহমত সবকিছু ঘিরে আছে, আপনি আমাকে রহমত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে দেখেন আপনি, প্রত্যেকটা দোয়া আল্লাহুম্মা বলা হচ্ছে, আল্লাহ নাম দিয়ে ডাকা হচ্ছে। আবার দেখেন দোয়ার সময় রব্বানা ডাকা হচ্ছে, আল্লাহ নাম দিয়ে ডাকা হচ্ছে। আপনি কিভাবে চলবেন? আপনি ইবাদত করতে হলে আল্লাহর নাম লাগবে, আপনি চাইতে হলে আল্লাহর নাম লাগবে। যে আপনাকে পরিপূর্ণভাবে নাম এবং গুণ ছাড়া আপনি এক মুহূর্ত চলতে পারবেন না। যে যত আল্লাহর নাম গুণ জানে, যে যত নাম গুণ দিয়ে আল্লাহকে ডাকতে পারে, সে তত বড় আল্লাহর কাছের মানুষ, তত বড় আল্লাহর মারেফত জানছে। আর যারাই এই ফিল্ড থেকে দূরে সরে গেছে, বিভিন্ন রকমের দরবার খুলে বসেছে, হাদিয়া তোফার জন্য নিয়ে বসে আছে, অথবা বরকতে আর দিচ্ছে আর নিচ্ছে, ওই জাতি কখনো আল্লাহর মারেফত লাভ করতে পারে না। এরা শুধুমাত্র এই পথেই বানোয়াট হাদিস দিয়ে তারা জীবন যাপন করতেছে। ওরা আসলে আল্লাহর মারেফত, মানে আল্লাহ তাআলার সত্যিকারের পরিচয় তারা কখনো পাবে না। কারণ আল্লাহকে চিনতে হলে নাম এবং গুণের মাঝে চিনতে হবে। যে যত বেশি নাম গুণ জানবে তত বেশি আল্লাহ সম্পর্কে জানবে। আশ্চর্যের বিষয় হচ্ছে, নামের ব্যাপারে প্রচুর বই লেখা হয়েছে, নামের ব্যাপারে প্রচুর বই লিখছে। এমনকি যারা মুতাজিলারা ছাড়, জাহমিয়ারা নাম স্বীকার করতো না, মুতাজিলারা নাম স্বীকার করতো, অর্থ স্বীকার করতো না, এই জন্য ওরা লেখে নাই। কিন্তু আশারি মাতুরিদিরও নামের উপর বই লিখছে, কিন্তু সিফাতের উপরে বই লিখতে কেউ রাজি হয়নি। কেন? তারা সিফাত স্বীকার করতো না, অল্প কয়েকটা সিফাত মানতো, আর মানতো না। কিন্তু সিফাতের তো কোনো শেষ নেই। নাম যদি 99টা তারাই বলে, আমরা বলি 99 সীমাবদ্ধ না, আমরা আসবে আলোচনায়। কিন্তু সিফাত 99 না, 900-র বেশি হইতে পারে। সিফাত, আল্লাহর গুণের তো কোনো শেষ নেই, আল্লাহর গুণের কোনো শেষ নেই, আল্লাহর নামেরও কোনো শেষ নেই। 99টা এমন নাম আছে যা দিয়ে ডাকলে তিনি সাড়া দেন, যা দিয়ে ডাকলে আপনি জান্নাতে যাবেন। কিন্তু এর অর্থ এই নয় যে আর কোনো নাম না, এটা না। বলতে পারেন দলিল কি? দলিল আপনারা জানেন, এটা আপনারা জানেন, আপনারা আগে পড়েছেন, বহুবার বলেছি আপনাদেরকে। সেটা কি?
যখন কেউ বিপদে পড়ে তখন কি দিয়ে বলতে ডাকতে বলছে? আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিহা হুকমুকা আদলুন ফিহা কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। আপনার প্রত্যেকটি নামের ওসিলা চাচ্ছি আল্লাহ। আল্লাহ তাআলা রাসূল শিখিয়ে দিয়েছেন আমাদেরকে যেন বিপদে পড়লে কি করতে, আল্লাহ নামের ওসিলা দিয়ে রাখতে। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা, আল্লাহ আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে চাচ্ছি। যেই নামটি আপনি কাউকে শিক্ষা দিয়েছেন, কিতাবে নাজিল করেছেন, কোনো রাসূলকে দিয়েছেন, অথবা আপনার কাছে রেখে দিয়েছেন। কিছু নাম আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে, আপনাকে জানায় নাই। কিন্তু কিছু নাম কিতাবে নাজিল করেছে, কিছু নাম ফেরেশতাদের বলছে, কিছু নাম আল্লাহ রাসূলদেরকে বলেছেন, কিন্তু কিছু নাম আল্লাহ নিজের কাছে রেখে কাউকে জানান নাই। যার অর্থ হলো নাম 99তে সীমাবদ্ধ, তবে 99টা হাদিস এটা শুদ্ধ যে কেউ আল্লাহ 99টা নাম দিয়ে আল্লাহকে ডাকলে আর জান্নাতে প্রবেশ করবে। সেখানে বলছে আহসাহা, এহসা অর্থ কি? হ্যাঁ, গণনা করা, মানুষ মনে করে। কিন্তু না, এহসা হচ্ছে যথাযথভাবে হক আদায় করে ডাকা, যথাযথ হক আদায় করা। এটাই কোরআনের এহসার অর্থ। অনেকে অনুবাদটা ভুল করে, এই জন্য বলতেছি। শুধু গণলেই জান্নাতে যাবে কথাটা এরকম না। কেউ যদি গণলো, শিরিক করলো, জান্নাত যাবে না। এটা তো গণার অর্থ হচ্ছে এটা অর্থ বুঝে এইটা দিয়ে আল্লাহকে ডাকা এবং এইটা যথাযথ বাস্তবায়ন করা, সে ব্যক্তি জান্নাতে যাবে। কারণ জান্নাতে যাওয়ার জন্য সবগুলি আছে। আল্লাহর নামের চতুর্থ বৈশিষ্ট্য, পঞ্চম যে কারণ, সেই কারণে আল্লাহকে ডাকতে হবে, সেটা হচ্ছে আমরা এতদিন তাওহীদুর রুবিয়ার কথা বলেছি, তাই না? বলেছি না? সামনে আমরা তাওহীদুল উলুহিয়ার কথা বলবো, ইবাদতের কথা বলবো, যেখানে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হয়। এই দুইটার মাঝখানে হচ্ছে আসমা ও সিফাত। কারণ আল্লাহর কিছু নাম আছে রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, কিছু নাম আছে উলুহিয়তের সাথে সম্পৃক্ত। রব নামটি আল্লাহ রুবুবিয়তের সম্পৃক্ত, ইলা নামটি উলুহিয়তের সাথে সম্পৃক্ত। এই জন্য আল্লাহুম্মা, এটা হচ্ছে কেউ বলে যে আল্লাহুম্মা নামটি হচ্ছে আল্লাহর ইসমে আজম। কারণ এইটা আল্লাহুম্মা অর্থ হচ্ছে তার সবকিছু আল্লাহকে ইলাহি রুবুবিয়ত মানা, ইলাহ হিসেবে মানা। এই জন্য রব্বানা আল্লাহুম্মা, দেখবেন কোরআন এক জায়গায় আসছে যে দোয়া করছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রব্বানা আল্লাহুম্মা, রব্বানা বলছে আল্লাহুম্মা বলছে, একসাথে বলছে, দুইটা দিয়ে রাখছে আল্লাহকে। কারণ কমপ্লিট ফুল ডাকা হয়ে যাচ্ছে। আপনি যখন রব্বানা ফিরলানা বলেন, দোয়া করেন, আল্লাহুম্মাকে দোয়া করেন, তখন আপনার আল্লাহকে সত্যিকার ডাকা। এই জন্য যারা বলে যে আল্লাহর ইসমে আজম খুঁজে বেড়াচ্ছেন, এত কথা খুঁজিয়ে না, আপনি রব্বানা আল্লাহুম্মাকে ডাকেন। এই জন্য দেখবেন প্রত্যেকটি যেখানে ইসমে আজমের কথা বলা আছে আল্লাহু আছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, ওখানে ইসমে আজমের কথা আছে। আবার দেখেন কেউ বলছে আল্লাহ, এটা নয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, যেখানে নাম এটা আসছে, যেখানে আল্লাহ শব্দটা আছে, তা আল্লাহ নামটি হচ্ছে মূলত ইসমে আজম, বড় নাম। কারণ এইটা উবুদিয়তকে বোঝায়, আল্লাহ দাসত্ব করতে চাই বোঝায়। আল্লাহর নাম দুই প্রকার, কোনোটা আছে উলুহিয়ত, কোনোটা আছে রুবুবিয়ত, কোনগুলি। তো আপনি যখন আল্লাহর নাম গুণ জানবেন, আপনি যেন আল্লাহ তাআলা রুবুবিয়ত স্বীকৃতি দিলেন আর উলুহিয়ত স্বীকৃতি দিলেন। এই হিসাবে আল্লাহর নাম গুণের এই তাওহীদ জানাটা আমাদের সবচেয়ে বেশি দরকার। কেন? এটা জানলে সব জানা হয়, অন্যগুলি জানলে এটা জানা হয় না। এটা জানলে আপনি আল্লাহর রুবুবিয়ত স্বীকার করলেন, উলুহিয়ত স্বীকার করলেন, কিন্তু অন্যগুলি জানলে আপনার আল্লাহর উসমা সিফাত পুরোটা স্বীকার করতে পারলেন না, আপনি মানতে পারলেন না। আরেকটি কারণে আল্লাহর এই তাওহীদুল আসমা ওয়া সিফাত আপনাকে শিখতে হবে। সেটা কারণ কি? 6 নম্বর ও 5 নম্বর যেটা হোক, সেটা হচ্ছে এই পর্যন্ত সালফে সালাহিন, যাদেরকে আমরা আমাদের পূর্বসূরি মনে করি, কে? আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ এবং তাদের অনুসারী, এর আগেও ইবনে আব্বাস হতে শুরু করে সাহাবা, তাবেঈন, ইমামরা, তারা যে সমস্ত গ্রন্থ লিখেছেন আকীদার উপরে, প্রত্যেকেই আল্লাহর নাম এবং গুণ দিয়ে শুরু করেছেন আকীদার গ্রন্থ। বুঝছেন কিনা? অনেকে বলতে পারে যে আল্লাহর নাম গুণ এটা আপনি ঢুকাইছে, ইবনে তাইমিয়া ঢুকাইছে, এটা মিথ্যা কথা। কারণ আপনি আবু হানিফা রাহমাতুল্লাহ কিতাব দেখেন, সেখানে দেখবেন যে আল্লাহর সিফাত জাতিয়া ফেলিয়া ভাগ করে উল্লেখ করেছে, যেটা কোনো চিন্তাও করা যায় না যে এত আগে 150 হিজরিতে মারা যাওয়া একটা ব্যক্তি, 150 হিজরিতে মারা যাওয়া একটা ব্যক্তি 80 হিজরিতে জন্মগ্রহণ করছে, মেনে নিলাম, কেউ 60 বলছে। এই মানুষটি 60 হিজরিতে 80 জন্মগ্রহণ করা ব্যক্তি 150-এ মারা গেছে। এই ব্যক্তির যদি তার কিতাবের মধ্যে আল্লাহর নাম গুণের ব্যাপারে লিখতে পারে, আপনি এখন আল্লাহর নাম গুণ লেখাটাকে আপনি তাওহীদ থেকে বাইর করে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ। বহু মানুষকে আমি দেখি আকীদার উপর কিতাব লেখে, নাম গুণের ব্যাপার একটা যেন আস্তে করে টপ করে লাভ দিয়ে পালিয়ে যাচ্ছে। উনি আর এখানে আর কথা বলতে চায় না, মনে হয় যেন পলায়ন পর একটা মানসিকতা কাজ করছে। যেখানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে, তার কিতাব একটা আছে, নাম কি? আল ফিকহুল আকবার, আপনাদের কাছে থাকবে। দেখবেন যে উনি একটা অধ্যায় রচনা করে আলাদাভাবে নাম গুণের ব্যাপারে অধ্যায় রচনা করছে। কারণ এটা উনি বুঝে যে এখানে সমস্যাটা তৈরি হয়েছে। প্রথম
উম্মতের মধ্যে যে আকীদাগত বিরোধ তৈরি করছে যারা, তারা এই জায়গাতে সমস্যা তৈরি করছে। এই জন্য সলভে সালেন এই জায়গাটাকে হাইলাইট করেছে, বেশি করে লিখছে এই জায়গাতে। এবং আল্লাহর নাম গুণের বিষয়টির উপর তারা আলাদা গ্রন্থ লিখেছে, আলাদা করে গ্রন্থ লিখেছে। কেউ কেউ লিখেছে আসমা সিফাতের উপরে, পুরোটাই লিখছে আসমা সিফাতের উপরে, একটা একটা করে সিফাতের উপরে। কেউ কেউ লিখেছে আসমা সিফাতটা নিয়ে আসছে, স্বাভাবিক আলোচনা করছে, ভাগ করেছে। কারণ এর মাধ্যমে একমাত্র আল্লাহ তাআলার উপর আকীদা বিশ্বাস আপনার ঠিক হবে। যে ব্যক্তি যত বেশি আল্লাহর নাম এবং গুণ স্বীকৃতি দিবে তত বেশি তাওহীদবাদী হতে পারবে। আর যে ব্যক্তি আল্লাহর নাম গুণের যত বেশি দূরে থাকবে সে মৌখিক তাওহীদে আছে, কার্যের মধ্যে তাওহীদের মধ্যে সে নাই। সেই জন্য আমরা আজকে আলোচনায় আসি যে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ যেটা বলেছেন সেটা আমরা আগে আসি। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলছেন ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু। ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা, আগে একবার আলোচনা করেছি, এটা আবারও বলছি কেন, এটা প্রত্যেকটা শুরুতে আসবে। আল্লাহ তাআলা তিনি এক সত্তা, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। এই শরীক নেই কিসে, এটা এরপরটা বলছে ওয়ালা শাইআ মিসলুহু, তার কোনো কিছু তার মতো নাই। খেয়াল করে দেখেন, মিছিল এবং মিছিল শব্দটি তিনি ব্যবহার করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তিনি তার কোনো শরীক নাই, কোনো কিছু তার মতো নাই। এটা দিয়ে তিনি বুঝাচ্ছেন যে আসমা আল্লাহ তাআলার নাম এবং গুণের বিষয়টি বলা হচ্ছে, কেউ যেন তার মতো কোনো নামও, তার মতো কোনো নাম কারো জন্য সাব্যস্ত না করে, তার মতো কোনো গুণ অন্য কারো জন্য সাব্যস্ত না করে। ঠিক অন্যের কোনো গুণ আল্লাহকে না দেয়, অন্য কোনো নাম আল্লাহকে না দেয়। বুঝছেন কিনা? অন্যের কোনো গুণ আল্লাহকে দিত কিনা? আরবের মুশরিকরা দিত। কেমনে দিত? আরবের মুশরিকরা আল্লাহর নামের অংশ কাইটা কাইটা তাদের মূর্তিতে দিত। আল্লাহ নাম হচ্ছে আজিজ, আজিজ, ওরা আজিজ থেকে উজ্জা বানাই ফেলছে। আল্লাহর নাম হচ্ছে আল্লাহ, এটা কাইটা লাত বানাই ফেলছে, মেয়ে, আল্লাহর মেয়ের নাম লাত। এই জিনিসটিকে আল্লাহ তাআলা এগুলিকে কোরআনে কারীম বলছে আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। তোমাদের আকল আন্দাজ নেই, আল্লাহর জন্য মেয়েদেরকে দিচ্ছ কি? আরব মুশরিকরা তোমাদের কি হলো? হ্যাঁ, লাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা, তোমাদের শুধু ছেলে, আল্লাহর জন্য শুধু মেয়ে, এটা কোন ধরনের কথা? তারপর আল্লাহ বলছে যে আমার কোনো আল্লাহর কোনো সন্তান নাই, তোমরা এগুলি বানাই দিও না। কিন্তু ওরা আসলে কি বানাতো? নামটা দিত, তারা নিজেরা মূর্তি বানাইতো কিন্তু নামটা দিত আল্লাহ, আল্লাহর নামটা নিয়ে দিত। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের মূল কথা হচ্ছে এটা, যে আল্লাহর মূল কথা হচ্ছে যে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস, আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস, যে সমস্ত নাম এবং গুণ তার জন্য সাব্যস্ত করেছেন, একান্তভাবে সেগুলো আল্লাহকে দিতে হবে, এগুলি কাউকে দেওয়া যাবে না। এবং আল্লাহর জন্য সাব্যস্ত করার ক্ষেত্রে এক নম্বর হচ্ছে ঈমান আনতে হবে, ঠিক না? চারটা জিনিস বলবো। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার নাম এবং গুণের কথা কোরআনে কারীম বলেছেন, হাদিসে বলেছেন। বলছে কিনা বলেন তো? কেমনে বলছেন দেখছেন? আল্লাহু বলছে কিনা একটা, লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম বলছে কিনা দুইটা? দেখছেন? একটা দুইটা নাকি? দেখছেন? এভাবে শেষে আবার ওয়া হুয়াল আলিয়্যুল আযীম দুইটা দিয়ে শেষ করছে। কেমন? আবার দেখেন সূরা হাশরের শেষের দিকে ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা, ইয়ার পরে ওয়াল্লাহু লা ইলাহা আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুতাকাব্বির আজিজুল জব্বার মুতাকাব্বির সুবহানাল্লাহ। তারপরে ওয়াল্লাহুল, আরো আছে এইখানে প্রত্যেকটা দেখেন আয়াতের শেষেও, এখানে তো অনেকগুলো নাম একসাথে উল্লেখ করেছে। এরপরে আগে আজিজুল হাকিম, ওহুল গফুর রাহিম, ওহুল কত যে আছে তাই সব আলিউল, এরকম আল্লাহ তাআলার নাম দিয়ে দিয়ে আল্লাহ শুধু আয়াত শেষ করছেন। আর আপনি বলেন যে এগুলি দরকার নেই, তো আল্লাহ তাআলার নামটা কেন দিল? কোরআনে কারীম হাদিসে কেন দিল? দিছি আপনাকে এগুলো দিয়ে ইবাদত করার জন্য, এগুলো দিয়ে আল্লাহ তাকে ডাকার জন্য, এগুলো দিয়ে গবেষণা করার জন্য, এগুলো অর্থ বোঝার জন্য আল্লাহ যদি তৌফিক দেয়। তো এটার আলোচনা শুরু করেছিলাম একটা একটা করে আমি ইয়াতে একটা মসজিদে পুরান ঢাকাতে। তো এইখানে যদি শেষ করতে পারতাম দেখতেন এটা বিশাল কাজ হতো, কারণ এটা আগেকার লোকরা আলেমরা আলোচনা করে গেছে। এটা এমন নয় যে আমি বানাচ্ছি, ওখান থেকে আমি শুধু বাংলা ভাষায় অনুবাদ করতেছি। আমাদের পূর্বসূরি যারা করে গেছেন, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ শুরু করে তার অনুসারীরা যারা করে গেছেন, এগুলি আমাদের কাছে পড়ানো হয় না। আমাদের কাছে দুনিয়ার সব কিছু পড়ানো হবে, গাল গল্প, কিন্তু আল্লাহ সম্পর্কে কিছু আমাদেরকে জানানো হয় না। মনে হয় যেন আল্লাহ সম্পর্কে কথা বলা যাবে না। না, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে নিষেধ করছে, তার সত্তা কিরকম ওইটা বলতে নিষেধ করছে, কিন্তু তিনি কি নাম এবং গুণের অধিকারী এগুলি নিয়ে গবেষণা করতে বলেছে, এগুলি নিয়ে চিন্তা করতে বলেছে। এগুলি যত বেশি আলোচনা করবেন তত আপনার আল্লাহর উপর ঈমান বেড়ে যাবে, আর এগুলিতে যত পালাবেন তত ঈমান কমে যাবে। এই জন্য আপনি যখন বলবেন যে আল্লাহ তাআলা সম্পর্কে তাওহীদুল আসমা কি জিনিস, আপনি সঙ্গে বলবেন এটা যে আল্লাহ তাআলা পরিপূর্ণ নাম, পরিপূর্ণ গুণের অধিকারী,
তিনি শুধুমাত্র এগুলো দিকে, এগুলি কাউকে দেওয়া যাবে না। এগুলো আমি সাব্যস্ত করি যেগুলো কোরআন এবং সুন্নাহে আসছে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে এগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে আপনি এগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে মুমাসিল সাব্যস্ত করতে পারবেন না। মুমাসিলা বুঝেন কিনা? বুঝেন না? আমি বলতেছি মানে এগুলো সাব্যস্ত করার ক্ষেত্রে সৃষ্টির কারো মত করে সাব্যস্ত করতে পারবেন না। এটা বুঝে বলি, আল্লাহ তাআলা তিনি নিজের সম্পর্কে বলছেন আজিম। আজিম অর্থ কি? বড়। বড় তো এখন আপনি এটা বড় বট গাছ দেখলেন, বলেন যে আজিম মানে বড় বট গাছ, তাই বলে আল্লাহর মতো হয়ে গেছে নাকি? না, এটা তো হচ্ছে সৃষ্ট জিনিস। এটা আপনার চোখে বড় হয়েছে যেহেতু আপনার এটা বড় দেখতেছেন, তাই না? ছোট বাচ্চাদের জিজ্ঞাসা করে বড় কে? আমার আব্বা, তাই না? কারণ সে তার বাপেরে দেখছে, আর কিছু দেখে নেই। কিন্তু আপনি যখন বড় হয়ে যায় তখন বড় আমার ওই গ্রামের ওই বড় মোড়ল, তাই না? আর মোড়লে কবে যে না আমি না, ওই সদস্য যিনি উপরে গেছেন, হ্যাঁ অ্যাসেম্বলিতে গেছেন উনি, হ্যাঁ তিনি কি বলছেন আমি না যিনি দেশ চালাচ্ছে উনি। এক একজনের এক এক রকম। কিন্তু আজিম, আল্লাহ আজিম, আলিফ লাম দিয়ে যখন হবে তিনি কে? একমাত্র আল্লাহ তাআলা, তার চেয়ে বড় আর কেউ নাই। ওয়া হুয়া আলা আলী আলা আজিম, আলা আলী, তিনি সবকিছুর উপরে। সবকিছু বলতে আমাদের কিছু মানুষ আছে আলী একটু উপরে, তো উপরে তো আপনি এখন আমার মাথার উপরে ছাদ আছে না, আবার ছাদের উপরে কি মেঘ, মেঘের উপরে কি বলে আসমান, তাই না? কিন্তু এগুলি সবই সৃষ্ট জিনিস। সৃষ্ট জিনিসের ভিতরে উপর নিচ হতেই পারে, আপনি উপরে কিন্তু আল্লাহ হচ্ছে অলুবল মতলাক, তার উপরে কোনো কিছু নেই, তিনি সব কিছুর উপরে। এর তুলনায় আপনি যে ডিমের ভিতরে আছেন, এই পৃথিবী নামক ডিমটার ভিতরে, বা আপনি যে ছাদের নিচে আছেন, আসমান নামক সামিয়ানের নিচে আছেন, এগুলি একেবারেই ক্ষুদ্র জিনিস। আপনি সব সময় চিন্তা করেন যদি উপরে বলি তুই তো এইটার উপরে হইলো, তুই তো আপনি সব আপনার উপর চিন্তা করতেছেন। ব্যাপারটা হচ্ছে এখানে আপনি মাথার উপর চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন অলু তিনি সবকিছুর উপরে, সবকিছুর উপরে, যার উপরে কোনো কিছু হতে পারে না। আমি কখনো চিন্তা করবো না যে আমার উপর বলতে বুঝাচ্ছি এ আমার চোখের উপরে, এটা নয়। একটা পিঁপড়া যখন দেখে, একটু চিন্তা করেন, আকাশে একটা বিমান যখন উপরে চলে, মানে আমি ধরেন পিঁপড়া যখন আমার দিকে তাকাবে, পিঁপড়ার কি মনে হবে? এরকমটা উপরে মনে হবে না? এখন পিঁপড়া যদি বলে যে আমার নিচে তো তিনি নাই, তাহলে কেমনে হইলো? এটা কোনো কথার কথা হইলো? এটা তো সৃষ্টির ব্যাপারে বলছি, স্রষ্টার ব্যাপারে কোনো উদাহরণ চলে না কোনোভাবেই। স্রষ্টা তিনি অলুল মতলাক, অর্থ হচ্ছে আপনি যা ধারণা করেন যে উপরে, তার উপরে তিনি। এখন বলে যে উপরে হইলে কেমনে হয়? কেউ যারা আমেরিকা যারা আছে তারা তো উপরের দিক বলে, এদিক বোঝায়, এগুলি সবচেয়ে ভিতরের অংশ রে ভাই, ভিতরের অংশ উপর নিয়ে যাই হোক না কেন, ছোট গোলার্ধের ভিতরের অংশ। এই তিনি তো আরো হাজার হাজার কোটি কোটি গোলার্ধ, সবগুলোই তার কাছে ছোট ক্ষুদ্র। তো সেখানে আপনি এত ছোটখাটো চিন্তা করতেছেন কি জন্য? তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোনোভাবেই তার নাম এবং গুণ কোনোটাই কিসের মতো নয়, কোনোটাকেই কোনো সৃষ্টির মতো করে সাব্যস্ত করা যাবে না। এটাই বলেছেন ইমাম তহাবী রাহমাতুল্লাহ, বলছেন ওয়ালা শাইআ মিসলুহু, তার মতো কোনো কিছু নাই, তার মতো অনুরূপ কোনো কিছু নাই, তার অনুরূপ কোনো কিছু নাই। এই জন্য দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা বলে দিয়েছেন, এটা ওনার কথা তাই না, এটা কোরআনে কারীমে আসছে সূরা শূরার 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছু নাই। এই কথা হয়তো কেউ শুনলে হয়তো বলতে পারতো যে তার মতো কোনো কিছু নাই, এর অর্থ হচ্ছে তিনিও বোধহয় কিছুর মতো না, তো নাই। কিন্তু না, শেষের অংশ বলে দিচ্ছে ওয়া হুয়াস সামিউল বাসীর। তুমি এটা মনে করিও না যে তার মতো কোনো কিছু নাই বলে তার অস্তিত্ব নাই বা তাকে কোনো কিছু গুণ দেওয়া যাবে না, এটা না, তার গুণ দিতে হবে, নামও দিতে হবে। তিনি সামিউ ও বাসীর, সর্বস্রষ্টা সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সব শুনেন এবং সব দেখেন। অর্ধেক পড়ে অনেকে চলে যায়, কেউ যদি অর্ধেক পড়ে চলে যায় তো বিপদ হয়ে যায়। এদের বেশিরভাগ মানুষই যারা আল্লাহর নাম গুণ সাব্যস্ত করে না, অর্ধেক পড়ে লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই, কি এর পরের অংশ পড়ো না, আয়াতের বাকি অংশ কমপ্লিট করো। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সামিউ এবং বাসীর। আপনি কি সামিউ বাসীর না? আপনি সবাই সামিউ বাসীর, কিন্তু আস-সামিউ আল বাসীর হচ্ছে আল্লাহ। আপনি সামিউ বাসীর প্রমাণ কি? কোরআনে কারীমে আল্লাহ উল্লেখ করেছেন, আপনাকে নাম দিয়েছে সামিউ বাসীর। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন ফাজআলনাহু সামিয়াম বাসীরা। মানুষকে আল্লাহ সামিউ এবং বাসীর করে তৈরি করছে, ঠিক কি না? আল্লাহ বলছে, এটা আমার কথা না। তা আল্লাহ মানুষকে কি বানাচ্ছে? সামিউ এবং বাসীর।
আর আল্লাহ নিজের জন্য কি বলছেন? ওয়া হুয়াস সামিউল বাসির, তিনি আস-সামি আল বাসির। পার্থক্য কি? নাম তো একটাই হয়ে গেল, আলিফ লাম দিয়ে নির্ধারণ করা হয়ে গেল যে আল্লাহ তাআলা শুনেন, কিন্তু তার শোনা আমার শোনার মতো না। লক্ষ লক্ষ কোটি মানুষের শব্দ, কোটি কোটি মানুষ, কোটি কোটি প্রাণীর শব্দ একসাথে তিনি শুনতে পান। একজনের শোনা একজনের কোনো সমস্যা হয় না। আর আমি একজনের শব্দ শুনলে আরেকজন থেকে শুনতে পাই না, একটা শুনলে আরেকটা শুনতে পাই না। একটু পরে বলেন আমি শুনতে পাই না, ব্যস্ত ছিলাম বলেন না আপনি, কিন্তু তিনি সব শুনতে পান একসাথে। শুধু ফরিয়াদ নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ভাষা, এই যে কত ভাষা আছে পৃথিবীতে, সমস্ত ভাষার ফরিয়াদ তিনি শুনছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই মহিলা, আমি আশ্চর্য হয়ে যায় যে মহিলা চিৎকার করছিল, কিছুই বোঝা যাচ্ছে না, কারণ বৃদ্ধ বয়সে তার স্বামী তার সাথে জেহার করে বসছে। জেহার বুঝছেন কিনা? জেহার হচ্ছে আরবের একটা তালাকের পদ্ধতি। কেউ যদি কারো স্ত্রী হারাম করতো তো বলতো তুমি আমার মায়ের পিঠের মতো, এটা বললে হারাম হয়ে যেত, এটা বললে হারাম হতো। এটা আরবের একটা জাহিলিয়তের যুগের একটা হারাম করার পদ্ধতি ছিল, এটা তালাক দেওয়ার পদ্ধতি। ইসলাম এটাকে গ্রহণ করে নাই, এটা একটা হারাম কাজ করছে। এটা তো জিহাদ, এটা কাফারা দিয়ে পার হইতে হয়, কেউ যদি এরকম কিছু করে কাফারা দিতে হয়। তো বৃদ্ধ বয়সে এই মহিলা খাওলা বিনতে হাকিম সম্ভবত ওনার নাম, তিনি তার স্বামী তার সাথে জেহার করেছে। এই জেহারের মহিলা, বৃদ্ধ বয়সী মানুষ উল্লাপাল্লা কান্নাকাটি করে, কিছু বলতে পারতেছে না, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, অনবরত আউ আউ করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমি কিছুই বুঝি না মহিলা কি বলে, কান্নাকাটি করতেছে শুধু, কিন্তু আল্লাহ তাআলা উপর থেকে শুনছে। আল্লাহ আয়াত নাযিল করলেন, কাদ সামিআ আল্লাহ, আল্লাহ অবশ্যই শুনেছেন ওই মহিলার কথা, যে মহিলা আপনার সাথে ঝগড়া করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ওই আল্লাহ যিনি সব, তার সমস্ত আওয়াজ তিনি শুনতে পান। আমি মহিলার থেকে আমার কাছে চিৎকার করছে, আমি বুঝি না, কিন্তু আল্লাহ ঠিকই উপর থেকে বুঝছে। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন সর্বশ্রোতা, সব শুনতে পান। আপনি কোন ভাষায় কথা বলবেন সেটা তিনি বুঝেন। কেরালা ভাষায় কথাগুলো বুঝেন। কেরালা ভাষা বলি আমরা কঠিন বলি, কিন্তু বাংলা ভাষা আরো কঠিন, তো চাইনিজ ভাষা আরেকটু কঠিন মনে হয়। সব ভাষা তিনি বুঝেন, একসাথে বুঝেন। আপনার হিসাব নিতে হবে, একজনের করে হিসাব নেন না, বিচারকরা একজন বিচার একজন করে, দুই তিনজন একজন করতে পারেন। আল্লাহ তাআলা ও সারিউল হিসাব, একসাথে সবার হিসাব তিনি নিতে পারবেন হাশরের মাঠে। আপনি মনে করবেন যে এত মানুষ হিসাব কখন নেবেন? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক বিকালের মধ্যে হিসাব নেবেন আল্লাহ তাআলা, কিন্তু এর আগে আটকে রাখবেন, বিশাল সময় আটকে থাকবে। হিসাবের সময়টা বেশি দেরি লাগবে না, কিন্তু আটকে রাখবে যে আল্লাহ তাআলার কাছে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সিজদায় না কান্নাকাটি করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হিসাবের জন্য আসবেন না। আপনাকে হাশরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। সেই সময়ে আরশের নিচে ছায়া কিছু মানুষ পাবে, আর বেশিরভাগ মানুষই হাশরের মাঠে কষ্ট পেতে হবে। কিন্তু আপনি যদি শান্তি পেন, ওই সময় আরশের নিচে পাইলে শান্তিটা পেয়ে যাবেন আপনি, অর্থাৎ আপনারা কষ্ট পাচ্ছে গেছেন প্রথম থেকে। ওই জন্য আশি নিচে 7 শ্রেণী বা এই জাতীয় মানুষ যারা আলোচনা, ওদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে যে আমি যেন ওই শ্রেণী অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। যা কালাকুল হাজিরা বলছিলাম। তো দেখেন, সামির ওয়া বাসির, আল্লাহ বলছে এই সূরা দাহার ইনসানের মধ্যে যে মানুষকে আমি শ্রোতা এবং দর্শক হিসেবে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলছে জাআলনাহু সামিআম বাসীরা, সে শুনে এবং দেখে, এটা করে সৃষ্টি করছি। এটা আবার বলে না যে অনেকে তো শোনে না, তার কারণে বিভিন্ন প্রাকৃতিক কারণ হয়েছে, মানে বিভিন্ন কারণ হয়েছে, কিন্তু মূল হচ্ছে তাকে শোনা এবং তার সাথে কান দিছে, চোখ দিছে। কোনো কারণে চোখের উপর পর্দা পড়ে গেছে, এটা আলাদা কথা, বা কানের সমস্যা হয়ে গেছে আলাদা কথা, কিন্তু মূলত ভাবে শ্রোতা হিসেবে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। তো এখন কেউ যদি বলে যে আল্লাহর মত হয়েছে, না, এই মত না, এটাও শুনে, ওইটাও আল্লাহ শুনে, কিন্তু এই শোনা সেই শোনার মতো না। তাহলে কি একরকম হলো? একরকম না। কিন্তু সাব্যস্ত করতে নিষেধ করবেন না, আপনাকে অবশ্যই সাব্যস্ত করতে হবে আল্লাহ নিজের নাম বলেছে, ওয়া হুয়াস সামিউল বাসীর, ঠিক না? আচ্ছা, আর একটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলেছে আল্লাহ তাআলা? রাসূলকে সম্পর্কে কি বলেছে? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। ঈমানদারদের ব্যাপারে রাউফুর রাহিম হচ্ছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আপনি জানেন যে আর রাউফ আর রাহিম কার নাম? আল্লাহর নাম। তাহলে পার্থক্য কোথায়? তিনি আল্লাহর দেয়া দয়া দিচ্ছেন, আল্লাহ যতটুকু বন্টন করে দিয়েছেন ওইটুকু মানুষকে দয়া করতে পারেন, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন সমস্ত দয়া। হাশরের দিন তিনি সেটা প্রয়োগ করবেন। কাদের জন্য? ঈমানদারদের জন্য প্রয়োগ করবেন, কাফেরদের জন্য সেটা কোনো অংশ সেখানে নাই, সেখানে কোনো অংশ থাকবে না। ঈমানদারের জন্য অংশটা থাকবে, কারণ তিনি আর রাউফ আর রাহিম হিসেবে হাশরের দিন তিনি ঈমানদারদেরকে সেটা দিবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাউফ রাহিম, কিন্তু আর রাউফ আর রাহিমের ভিতরে তিনি পড়েন নাই, কারণ এটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, আল্লাহর জন্য তিনি সেটা হবেন। তাহলে আপনি নাম রাউফ রাহিম রাসূলকেও পাচ্ছেন, আবার এদিকে কি
আল্লাহর নাম পাচ্ছেন, একরকম হয়ে গেলে বাদ দিয়ে দিবেন? সমস্যা হচ্ছে এটাই, যখনই এরকম হয়ে যায় তখনই কিছু মানুষ বাদ দিতে চলে আসে, কয়ে আল্লাহর মতো হয়ে যাচ্ছে। তো না, আল্লাহর মতো যদি আপনি সাব্যস্ত করেন, আমরাও বলি যে হওয়া যাবে না, কিন্তু নাম মিললে একরকম হয় না, নাম মিললে একরকম হয় না। এটারও একটা হাতল আছে, আছে না? আপনারও একটা হাত আছে, দুটোকে একরকম নাই, এটা আঙ্গুল আছে নাকি? তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটি জিনিসের যেই সত্তা অনুসারে তার নাম এবং গুণ হয়ে থাকে, সত্তা অনুসারে তার নাম এবং গুণ হয়ে থাকে। আপনি যেরকম, আপনার হাত এরকম, হ্যাঁ, গরুর হাত একরকম, হ্যাঁ, ছাগলের হাত একরকম, কখনো না। এক এক সত্তা অনুসারে তার নাম গুণ হয়ে থাকে। রব্বুল সৃষ্টির যে নাম গুণের সাথে স্রষ্টার নাম গুণের নামে মিলবে, কিন্তু কামে মিলবে না, কামে মিলবে না। যেটা আপনি না দেখার কারণে শুধু শুধু সন্দেহ করেন না যে এটা কেন বলবে না, কামে মিলবে না, বাস্তব মিলবে না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে কি দিবে আল্লাহ তাআলা আপনাকে? হ্যাঁ, কাঁদি কাঁদি কলা দিবেন, তলহিম মানদুদ আছে তো, কোরআনে কারীম উল্লেখ করছে। শরাব দিবে, পানীয় দিবে, দিবে না? সব দিবে আল্লাহ তাআলা। মধু দিবে, দুধ দিবে, কিন্তু দুনিয়ার মধুর মতো কখনো না। তাহলে বুঝছেন, সৃষ্টিতে সৃষ্টি বিশাল পার্থক্য। ওইটাও সৃষ্টি, ওটা সৃষ্ট জিনিস না, হাসরের দিন যেটা দিবে আপনাকে, এটাও সৃষ্ট জিনিস, সেখানে বিশাল পার্থক্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যা যা বলেছেন কোরআন এবং সুন্নাহ, জান্নাতে যা যা বলেছে আল্লাহ তাআলা শুধু নামে মিলবে। ওয়া উতুবিহি মুতাশাবিহা, দেখি একরকম, আরে কিন্তু খায় দেখবে যে ও, ওইটা তো কোনো দিনই আমি জীবনে খাইনি, এটা তো কোনো দিনই দেখি নাই, ও তো আলাদা সুন্দর। আপনাকে যদি বলা হয় যে আল্লাহ তাআলা জান্নাতে এমন নারী আপনাকে দিবে, একজন নারী দিবেন, ধরেন প্রত্যেক নারী, প্রত্যেক ইমানদারের জন্য দুইজন নারী দিবে, কে হুর দিবেন। এই হুরদের এমন যে আপনার চামড়ার ভিতরে যে রগ আছে ওইটাও দেখা যাচ্ছে, মগজও দেখা যাচ্ছে, বুঝছেন, উপর দিয়ে হাঁটি দেখা যাচ্ছে, এরকম সুন্দর। একজন যদি থুতু ফেলে পৃথিবীটা সুগন্ধিতে ভর্তি হয়ে যাবে। আপনি আর বলুন এটা কেমন, কিন্তু ওই সময় ঠিকই বিষয় হবে, ঠিক এরকমই আল্লাহ তাআলা বানাতে পারেন কিনা? এটা অবশ্যই পারেন। তাহলে নাম মিললেই একরকম হয়ে যাওয়া জরুরি না, একরকম হয়ে জরুরি না। সুতরাং আল্লাহর জন্য আল্লাহ যা বলেছে এটার উপরে ঈমান আনতে হবে, রাসূল যা বলেছে এটার উপরে ঈমান আনতে হবে। আল্লাহ এবং তার রাসূল আল্লাহর জন্য কি সাব্যস্ত করেছেন, আল্লাহ এবং তার রাসূল তার জন্য নাম সাব্যস্ত করেছে, তার জন্য গুণ সাব্যস্ত, এগুলি স্বীকার আমাদেরকে করতে হবে। আপনার হাত আছে, আছে, আল্লাহ তাআলা তার হাত সাব্যস্ত করেছেন। আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে, কিন্তু একটা রকম হওয়া জরুরি না। কারণ যেভাবে যেভাবে আপনি শ্রোতা হওয়ার পরেও আল্লাহর সাথে একরকম হন নাই, হাতের দিক থেকেও একরকম হবেন না। কিন্তু এই জায়গায় এসে, হ্যাঁ, আশারি মাতুরিদে বলবেন না একরকম হয়ে গেল, মানুষ বানিয়ে ফেললো, আল্লাহ তো দেহবাদী বানিয়ে ফেললো, হ্যাঁ, আল্লাহর দেহ, উনি তো দেহবাদী, এই জাতীয় কথা দুনিয়ায় একটা ভর্তি করে দিচ্ছে। তো ও তো নিজেই বুঝে নেয় দেহ কি জিনিস। দেহ তো আপনারটা দেহ, আল্লাহটার দেহ আপনাকে কে বলছে বলতে? আল্লাহ কি কোনদিন বলছে? আমরা কি বলি আল্লাহ দেহ? আল্লাহ আমরা বলি আল্লাহ তা বলেছেন আর রাসূল বলেছেন তাই বলি। অতিরিক্ত আগ বাড়িয়ে আল্লাহকে দেহ তো আমরা কোনোদিন বলি নাই। আপনি কেন আগ বাড়িয়ে কথাটা বলেন? আল্লাহ যেটা বলছে শুধু একটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে আর সমস্যা হয় না। সমস্যা এটাই, তাহলে তো আল্লাহর ব্যাপারে তাহলে তো নাই, আল্লাহর ব্যাপারে কোনো তাহলে তো চলে না। আপনি তাহলে তো বলার অর্থ হচ্ছে আপনি আসলে ঈমানের ক্ষেত্রে আপনার দুর্বলতা রয়েছে, বুঝতে পারছেন? সুতরাং আমরা এটাই বলছি যে আপনাকে আল্লাহর নাম এবং গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে প্রথম হচ্ছে কোরআন এবং সুন্নায় যা এসেছে তা পুরোপুরি মেনে ঈমান আনতে হবে। 2 নম্বর রীতি হচ্ছে এগুলির অর্থ সাব্যস্ত করতে হবে। অনেকে বলছে মানি, কিন্তু এগুলো অর্থহীন, মুতাজিলা এটা বলে। আবার আশারি মাতুরিদিরা বলে হ্যাঁ এগুলি অর্থ আমরা জানি না, এক গোষ্ঠীটা বলে ওদের মধ্যে। আর এক গোষ্ঠী, 3 নম্বর গোষ্ঠী আছে ওদের, এটা বলে যে এগুলি অর্থ আমি যেরকম করে বানাইতে পারি এরকম অপব্যাখ্যা তৈরি করে দেয়। হ্যাঁ, কি বুঝেন? যেমন ইয়াদা তো হচ্ছে কুদরত, ক্ষমতা, এই জন্য কুদরতি হাত। দেখবেন অনেকেই কুদরতি হাত লেগে বলছে। হ্যাঁ, আপনাদের এক একজন বড় বড় লেখক আছে যারা তাদের বই লিখছে বিভিন্ন রকম, ওদের মধ্যে কুদরতি হাত লেগে গেছে। আপনারা জানেন, বড় বক্তা বুঝছেন নি, যারা লক্ষ 6 লাখ 10 লাখ মানুষ একাত্র হয় যার বক্তৃতায়, তো এইসব মানুষেরা তারা দেখবেন যে কুদরতি হাত লেগে গেছে, মানে আকিদার কোনো খবর নেই, বক্তা হয়েছে কিন্তু আকিদার কোনো খবর রাখে নাই, এরকম মানুষ আছে দেখবেন। এই মানুষগুলো অর্থ এটা আল্লাহ অর্থ আপনি কোনো কিন্তু নিজের বানিয়ে অর্থটা বানিয়ে তৈরি করতে পারেন না। আপনারা যদি বলা হয় আপনার কুদরতি কান, আপনি হাসবেন না? কুদরতি কান কি জিনিস? এটা আবার আমার কান তো কানে, কুদরতি কান কোন জিনিস? আল্লাহ তাআলার জন্য আপনি কুদরত হচ্ছে আলাদা একটা গুণটা, এইটার সাথে একটা মিলিয়ে দিচ্ছেন কেন? ওইটা একটা, এটা একটা, এটা একটা, ওটা আরেকটা গুণ। আপনি 2 গুণকে একসাথে করে ফেলবেন না, যেটা ভিন্ন ভিন্ন গুণ আল্লাহ রয়েছে, এগুলিকে আপনি ঈমান আনতে হবে। 3 নম্বর হচ্ছে
যে একরকম করে দেখা যাবে না। 2 নম্বর কি বলেছি, যে এগুলোকে, হ্যাঁ 2 নম্বর বলেছি কি, এগুলোকে সাব্যস্ত করতে হবে, যে অর্থ সাব্যস্ত করতে হবে। 3 নম্বর হচ্ছে সৃষ্টির কারো মতো করে সাব্যস্ত করা যাবে না। আর 4 নম্বর হচ্ছে এগুলি ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। এগুলোর কোনো ধরন পাবেন না। আল্লাহ তাআলার নাম এবং গুণের কোনো ধরন আপনি আবিষ্কার করতে পারবেন না। আল্লাহ কিরকম ভাবে শুনে এটা আপনি কোনোদিন পাবেন না। আল্লাহ তাআলা হাতটা কিরকম একটু খুঁজে বের করে জীবনেও পাবেন না। এই আশা ছেড়ে দিতে হবে যে আমি কোনো ধরন পাবো না। এই ধরনটা জায়গা হচ্ছে ঈমান বিল গায়বের জায়গা। বাকিটা তো বলেই দিছি। আল্লাহ বলছেন যে তার হাত আছে, আল্লাহ বলছেন, এবং তিনি বলেছেন যে তিনি তার চোখ আছে, তিনি দেখতে পান। এখন আপনি এটা ঈমান আনবেন যেহেতু এটা আল্লাহ বলেছে। ধরন জানার মানুষের খুব আগ্রহ, দুনিয়া সব মানুষই কি রকম তোর একটু বলেন তো, এরকম বলে। এই জায়গা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, এই জায়গা কেউ বলতে পারবেন না। যেদিন বলতে পারবো সেদিন আর পিছনে আসার সুযোগ নেই, সেদিন আপনি জান্নাতে থাকতে পারবেন সেদিন। কারণ আপনি ঈমান বিল গায়বের পুরস্কার হিসাবে আপনি ধরনটা দেখতে পাবেন। আর যে ব্যক্তি ঈমান বিল গায়বের পুরস্কার নাই, তার ধরন দেখার সুযোগ নেই। বুঝেন নাই? ঈমান বিল গায়ব যার নাই, সে ধরন পাবে না। এর অর্থ হচ্ছে আপনাকে অবশ্যই, যে ব্যক্তি মনে করছেন যে আল্লাহর উপরে ঈমান আপনার নাই, তাহলে আপনি সেদিন আর আল্লাহকে দেখতে পাবেন না, ধরন দেখানোর সুযোগ সেটা পাবেন না। অর্থাৎ আপনাকে আল্লাহকে দেখতে হলে সে আপনাকে ঈমান বিল গায়ব বর্তমান থাকতে হবে। হ্যাঁ, আল্লাহকে দেখতে পাবো, কিন্তু ওই দেখাও পরিপূর্ণভাবে আল্লাহকে আপনি আয়ত্ত করে ফেলবেন তা কিন্তু না। কারণ আল্লাহ বলে দিয়েছে লা তুদরিকুল আবসার, কোনো চোখ তাকে কখনো আয়ত্ত করতে পারে না। আয়ত্ত করা কি? পরিপূর্ণভাবে দেখার সুযোগ, পরিপূর্ণভাবে আয়ত্ত করে ফেলবেন যে আল্লাহকে আমি একদম চিনে ফেলেছি, ওইটা সেদিনও হবে না। আপনি শুধু আনন্দ পাবেন দেখে, কিন্তু কিরকম এদরাক কোনোদিন কেউ কিছু করতে রব্বুল আলামিনকে করা কারো পক্ষে সম্ভব না। আমার বিষয় কথাটা বুঝে আসছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কাছে দ্বিতীয় মাসে বলা হচ্ছে, আমরা কয়েকটা মাসালা এখানে আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার মতো কোনো কিছু, ইমাম তাহাবী বলতেছেন লাই ওয়ালা শাইয়া মিসলু, তার মতো কোনো কিছু নাই। এটা দলিল কি? কোরআনের লাইসা কামিসলিহি শাইউন ওয়া সামিউল বাসীর। আবার এটার দলিল হচ্ছে সূরা ইখলাসের 4 নম্বর আয়াত, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আরো আছে কোরআনে কারীমে আল্লাহ তাআলার নামের গুণের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন হাল তা'লামু লাহু সামিয়া, তুমি কি তার মতো সমগুণের কাউকে দেখেছো কোনোদিন? আল্লাহ বলতেছে, অর্থাৎ আল্লাহর মতো সমগুণের কাউকে দেখেছো? অর্থাৎ আল্লাহর মতো সমগুণ কেউ কোনোদিন হতে পারে না। সামি বলা হয় সাধারণত একজন একজনের সমনাম হইলে। হ্যাঁ, কয় না আপনার নাম যদি কোনো, হ্যাঁ রাশেদ, ওর নাম যদি রাশেদ, রাশেদে মিল, দুইজনের মধ্যে কি, হ্যাঁ কি কয়টা রে, নাম মিলে গেছে, সই কত রকম একজন ডাকে। আল্লাহর জন্য আল্লাহ বলতেছে আমার সাথে এইভাবে কারো মিল হবে না। কিছু কিছু কাছাকাছি অর্থ থাকবে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি আল্লাহর মতো কাউকে দেখে ফেলেছি, আল্লাহর মতো আরেকজনকে দেখেছি। এটা কোনো বলার কোনো সুযোগ নাই। সূরা মারিয়ামের 65 নম্বরে আল্লাহ তাআলা সেটা বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল ওয়াল ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সূরা নাহলের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে আল্লাহর জন্য উদাহরণ পেশ করো না। অর্থাৎ উদাহরণ দিয়ে আল্লাহকে তুমি চিনতে পারবে না। কারণ আল্লাহর মতো উদাহরণ দিতে হলে কে, ওনার মতো দেখি না উদাহরণ দিতে পারি, কিন্তু আমি তো উদাহরণ দেখবো ওনার মতো কেউ নাই, আমি দিব কোত্থেকে? আল্লাহর জন্য উদাহরণ পেশ করা যাবে না, আল্লাহর উদাহরণ পেশ করা যাবে না। এটা এখানে আরেকটি মাসালা হচ্ছে যে দুইটা শব্দ আমাদের দেশে খুব প্রচলিত। একটা হচ্ছে তার মতো, একটা হচ্ছে তার সদৃশ। একটা কাছাকাছি সম্পূর্ণরূপে মিলে যাও, আরেকটা হচ্ছে অর্থ বা কাছাকাছি অর্থ চাওয়া আশা। নিষিদ্ধ করছে কোরআন এবং সুন্নাহ, কিন্তু মুমাসালাকে নিষিদ্ধ করছে, অর্থাৎ পরিপূর্ণভাবে মিলে যাওয়া নিষিদ্ধ করছে, কিন্তু শব্দ মিলে যাওয়া নিষিদ্ধ করা হয় নাই। তাশবিহ যেটাকে বলা হয়, এটা নিষিদ্ধ করা হয়নি। কিন্তু আমাদের সমাজে বেশি প্রচলিত আছে একবারে তাশবিহ নিষিদ্ধ। তাশবিহ নিষিদ্ধ হয় না, কারণ কি জানেন, কোনো না কোনোভাবে দুইটা সৃষ্ট জিনিসের মধ্যে একটা মিল পাওয়া যাবে। এটার মধ্যে কি মিল? একটা মিল হচ্ছে কি, এটা ওয়াজের ক্ষেত্রে ব্যবহার করা, এটা মিল হয়েছে না? কারবালা আর কুলহু আল্লাহর মিল করছে না মানুষে, দেখেন নাই? হ্যাঁ, একজনে কুলহু আল্লাহ তাফসীর করতে করতে কারবালা চলে গেছে, তো আরেকজন এসে বললো ভাই তুমি কুলহু আল্লাহ তাফসীর করতে করতে কারবালা কেমনে গেলা? এটা তো বুঝলাম না। কেন? কুলহু আল্লাহ কার উপর নাজিল হয়েছে? রসুলের উপরে। হাসান হোসেন কার নাতি? রসুল নাতি, মিলে গেল। তো এরকম মিল কিন্তু দুনিয়া সব রেখে আপনি দিতে পারবেন, ওইটা নিষেধ করা হয় না। কেন? এরকম আল্লাহর অস্তিত্ব আছে, বান্দার অস্তিত্ব আছে, মিল হয়েছে না? এই মিল কি আপনি নিষেধ করতে পারবেন? এই মিল নিষেধ করলে তো আপনি তো কিছুই পাবেন না। এরপরে এটা বলা হচ্ছে যে আল্লাহর সত্তার মতো কোনো সত্তা আপনি দিতে পারবেন না, এক।
আল্লাহর নামের মতো কোনো নাম আপনি তার জন্য পাবেন না, আল্লাহর গুণের মতো কোনো গুণ আপনি দিতে পারবেন না, আল্লাহ তাআলার কর্মের মতো কোনো কর্ম কাউকে আল্লাহর জন্য আর কাউকে দিতে পারবেন না যে অমুক করতে পারে, এইটা বলা হচ্ছে। কিন্তু আপনি এটা বলতে পারবেন না যে আল্লাহ যদি কোনো এটা থাকে, বন্দারও এটা থাকে, তো মিল হয়ে গেল। ওই মিল তো নিষেধ করাই যাবে না, বুঝলেন কিনা? আল্লাহ কেন আল্লাহ নিজেই সাব্যস্ত করে দিয়েছে, তার কি আছে তিনি শোনেন, আবার বলছে মানুষও শোনে, তাই না? দুইটা শোনার মধ্যে বিশাল পার্থক্য, বুঝলাম। একটা আল্লাহর দেয়া আর একটা স্বয়ং সম্পূর্ণ তিনি, আল্লাহ যা দিয়েছেন তা শুনে, কিন্তু তারপরে শব্দ তো মিলে গেছে, এই মিল নিষেধ করা হয় নাই। কিন্তু যারাই বেদাতি তারা দেখবেন যে এই এইটার কারণে ধরে বলবে যে এ তো মুসাব্বেহা, তাসবিহ দিচ্ছে, মিলেই ফেলছে, আরে কি গুলাই ফেলছে, দুনিয়া সবকিছু গোলালে তো তুমি লাগাই দিলে তো হলো না, কারণ তো নিষেধ নাই শরীয়তে। কারণ কোরআন এবং সুন্নাহ নিষেধ করেছে মিসাল হবে না। কোরআন এবং সুন্নাহ কোথাও বলা হয় নাই যে কোনো রকমের একটা মিলও থাকবে না। এরকম মিল যদি না থাকে তাহলে অস্তিত্বই তো বিপন্ন হয়ে যাবে। কারণ মানুষের অস্তিত্ব আছে কিনা? আছে। তাহলে আল্লাহর অস্তিত্ব যদি থাকে তাহলে তো একরকম হয়ে গেল। এটা কি নিষিদ্ধ? না, এটা নিষিদ্ধ না। তো এই অংশটা এইটা তো নিষিদ্ধের ভিতরে পড়ে না, কিন্তু তোমরা এটাকে কেন নিষিদ্ধ করতেছ? সুতরাং আল্লাহর হাত আছে বললে মানুষের হাত আসে থাকার মতো থাকা জরুরি নয়। যেমন আল্লাহর অস্তিত্ব থাকার অর্থ মানুষের অস্তিত্ব থাকা জরুরি নয়, একরকম হওয়া জরুরি নয়। আমরা কি বুঝাতে পারছি কথাটি? ইনশাআল্লাহ আমরা দার্স এখানে শেষ করবো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।